হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমফুডিজ। আজ আমি বানাতে চলেছি একটি ডিমের সুস্বাদু রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপিটি বানাতে আমাদের যেসব উপকরণগুলি লাগবে, এর পেঁয়াজ রসুন বাটা, টমেটো, আদা এবং লঙ্কা বাটা। আর মশলার মধ্যে আমাদের যেসব লাগবে সেগুলি হলো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমাদের লাগবে গরম মশলা গুঁড়ো ও ধনে গুঁড়ো। আমাদের লাগবে ডুমো করে কেটে রাখা আলু। এবারে আমি ডিমগুলিকে ফাটিয়ে নিচ্ছি। আমি 5টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। এবার ডিমের মধ্যে সব ধরনের মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটার পেস্টটি, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে আমরা এই ডিমটিকে ফেটিয়ে নেব। পেঁয়াজ রসুনের যে পেস্টটি আমরা ডিমের মধ্যে 1 চামচ দিলাম, সেটা কিন্তু আমাদের বেশিটাই রান্নায় লাগবে। অল্প পরিমাণে জাস্ট গন্ধ হওয়ার জন্য আমরা ডিমের মধ্যে দিয়েছি। কি আমরা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা সকলে এভাবেই করবেন। আমরা 4টে বাটি নিয়েছি, 4টে করেই আমরা ডিমটি তৈরি করব। প্রতিটা বাটিতে সরষের তেল ভালো করে দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে ডিম নিয়ে সেই 4টে বাটিতে আমরা দিয়ে দেব। দেখুন আমি কি করে করছি, আপনারা সকলে এভাবেই করবেন। খেতে জাস্ট দারুণ লাগে। প্রত্যেকটি বাটিতে সমানভাবে নেবেন। আমি এই 4টা করার পর হয়ে গেলে আবার 4টে দিয়ে আবার করে নেব। এভাবেই 4টে করে করবেন। আপনারা চাইলে 5টাও দিতে পারেন, কিন্তু আমাদের জায়গা হবে না, তাই আমরা 4টা করেই করছি। আমাদের 4টে বাটিতেই ডিম দেওয়া প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন। একদম সম পরিমাণ ডিম আমরা দিয়ে দিয়েছি 4টে বাটিতেই। এদিকে আমরা গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এটা আমরা গরম জলে ভাপে বসাবো। গরম জল হালকা উষ্ণ গরম হয়ে গেলে, ফুটো ফুটো থালা যদি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা নর্মাল থালাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা বাটিগুলি সাজিয়ে দিচ্ছি। আমাদের 4টা বাটি আটবে, তাই আমরা 4টে করেছি। আপনাদের বড় থাকলে আপনারা বড়তেও করতে পারেন। ফুটো থালা না থাকলে নর্মাল থালা দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঢাকা দিয়ে আমরা 20 মিনিট অপেক্ষা করব ডিমটি ভাপে হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমরা 20 মিনিট অপেক্ষা করব। ঘড়ির টাইম দেখে নেবেন। 20 মিনিট পর দেখা যাক কী হলো। দেখুন ডিমগুলি কত সুন্দর ফুলে গেছে, একদম ফুলে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম ফুলে উঠেছে। আমরা নামিয়ে নিচ্ছি ডিমগুলোকে। এরকমভাবে আমি আরও 4টে করে নিচ্ছি। আপনারা দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এবার আমরা ডিমগুলোকে বাটি থেকে খুলে নেব। আলতো হাতে করবেন, বেশি চাপ দিলে কিন্তু ডিম ভেঙে যেতে পারে। চামচের সাহায্যে আস্তে আস্তে করে সাইড থেকে ডিমটি তুলে নেবেন। এই সেম প্রসেসে বাকি ডিমগুলো করে নিলাম। দেখুন আপনারা সেভাবেই করবেন। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই ভাপে ডিমগুলোকে আমরা এবার কড়া করে ভেজে নেব। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, আমরা এক এক করে ভাপে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ভালো করে একদম বাদামি করে আমরা ডিমটিকে ভেজে নেব। দেখুন বাদামি বাদামি হয়ে এসেছে, আমাদের ডিম ভাজা প্রায় রেডি। একটু কড়া করেই ভাজবো, যাতে খেতে জাস্ট দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন সকলে কিভাবে করছি। দেখুন আমাদের ডিম ভাজা একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে ডিমগুলি। দেখুন আমরা ওই তেলের মধ্যে গোটা জিরে সম্বারা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা আর কেটে রাখা সেই ডুমো করা আলুগুলি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। দিয়ে আলুগুলিকে ভালো করে আমরা ভেজে নেব। আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেলে, দেখুন একদম ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি টমেটো, আদা এবং লঙ্কার আর দিয়ে দিচ্ছি আদা রসুনের সেই পেস্টটি। দেখুন পুরোটাই কিন্তু এখানে আছে, আমি কিন্তু 1 চামচ শুধু ডিমে দিয়েছি। আপনারা কিন্তু সকলে সেমভাবেই করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কেউ ঝাল না খেলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটিকে এখন আমরা ভালো করে ভেজে নেব। মশলা প্রায় ভাজা হয়ে গেছে, মশলা থেকে জল শুকিয়ে এসেছে। মশলা একদম ভালো করে ভেজে নেবেন, না হলে কিন্তু কাঁচা মশলার গন্ধ করলে খেতে ভালো লাগবে না। একদম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা জল দিয়ে দেব। যতটা পরিমাণ আপনারা ঝোল রাখবেন ততটা পরিমাণই দেবেন। জলের আন্দাজটা নিজেদের মতো দেবেন, কারণ অনেকেই পাতলা খেতে পছন্দ করে না, আবার অনেকে ঘন খেতে পছন্দ করে না। সেক্ষেত্রে নিজেদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, সব রকমই ভালো লাগবে। তবে আমরা মিডিয়াম রাখছি, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কোনোটাই করব না। কিছুক্ষণ বাদে দেখুন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, তাই আমি একে একে ডিমের বড়াগুলি ছেড়ে দিচ্ছি। আপনারা সকলে এভাবে করবেন, আমি যেভাবে রান্না করছি একবার খেয়ে দেখবেন, জাস্ট দারুণ লাগবে। আর আপনারা কারা কারা এরকম রান্না করে খেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রেসিপি একদম রেডি। কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দিয়ে সার্ভ করব গরম গরম ডিমের বড়া বা ডিমের ভাপের একটি সুন্দর সুস্বাদু রেসিপি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। ধন্যবাদ।